নাম্বার এক ভুল, ভরসা করতে গিয়ে ভুল করি। একজন লোক শুক্রবারের নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে সবাই বেরিয়ে আসলো, ওই ব্যক্তি সোপের উপরে মশাল্লায় বসে পড়লো, বসে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করলাম, তোমার মসজিদে তোমার ইবাদত করতে এসে তোমার উপরে আমি ভরসা করলাম, আমার প্যাকেটে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। এইভাবে একটা লোক যদি মসজিদে বসে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তোমার উপরে দৃঢ় বিশ্বাস করলাম, ভরসা রাখলাম, তুমি আমার প্যাকেটে 1 লাখ টাকার ভরসা করে দাও, 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, তোমার উপরে আমি ভরসা করলাম, তোমার উপরে নির্ভর করলাম। এরকম মসজিদে কেউ যদি বলে, তাহলে এটা পাগলামি ছাড়া আর কিছু হতে পারে? এই কথা বলুন, হতে পারে কি? এটা হচ্ছে পাগলামি। ভরসায় যদি ওটাই হয় যে মসজিদে দুই হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি জমি করব না, খাটবো না, ব্যবসা করব না, তুমি আমার প্যাকেটে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, এই কথাই যদি সঠিক হয়, তাহলে আল্লাহ পাকের এই কথা কোরআনে বলার কোনো প্রয়োজন ছিল না। কোনটা? আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, তোমাদের যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা মসজিদ থেকে বেরিয়ে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি ইনকাম করো, ব্যবসার মাধ্যমে হোক, কৃষিকাজের মাধ্যমে হোক, যে কোনো ব্যবস্থাতে হোক, তোমরা টাকা ইনকাম করো। এটা বলছেন কে? কথা বলেন, এটা বলছেন কে? তাহলে আপনি যদি মসজিদে নামাজ পড়ে যদি বলেন, আল্লাহ আমি খাটবো না, খুটবো না, কিছুই করবো না, তুমি 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও, তোমার উপরে আমি ভরসা করলাম, এইভাবে কেউ যদি ভরসা করে, এই ভরসায় কাজ জীবনে, কথা বলুন, হবে না। নাম্বার দুই, খুব ভালো করে শুনুন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। নাম্বার দুই, খুব খেয়াল করুন। একজন ব্যক্তি বাড়িতে বসে বসে আপনার ফজরের নামাজের পরে বাড়িতে এসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে আসলাম, তোমার উপরে ভরসা করলাম, তোমার উপরে আমি ভরসাশীল, তুমি আছো, তোমার উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে যে তুমি আমার পেটে খাবারের ব্যবস্থা করে দাও। কথা বলছেন না? তোমার উপরে ভরসা করলাম। এইভাবে যদি ভরসা কেউ করে, এটা পাগলামি, বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। এটাই যদি ঠিক হয় যে ফজরের নামাজ পড়ে এসে বাড়িতে আমি আল্লাহকে বলছি, আল্লাহ তোমার উপরে আমি ভরসা করলাম, তুমি আমার পেটের ভিতরে খাবারকে পৌঁছে যাও, এই কথাই যদি ঠিক হয়, এটাই যদি ভরসা করে পাওয়া যায়, তাহলে আল্লাহ পাক বিশ্বনবীকে এই কথা বলতেন না। কোন কথা? বিশ্বনবী বলেছেন, তোমরা যখন খেতে বসবে বসে খাও। কথা বলছেন না? বসে খাও, ডান হাতে খাও, প্লেটের এক সাইড থেকে খাও, মধ্যখান থেকে নয়। বিসমিল্লাহ বলে মুখে দাও, চিবিয়ে খাও, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো। যদি এইরকম ভরসা করে পেটে ভাত পাওয়া যেত, এই রুলস গুলি বিশ্বনবীর বলার কোনো প্রয়োজন ছিল? এই কথা বলুন, প্রয়োজন ছিল কি? ছিল না। তাহলে এই এর নাম ভরসা হতে পারে না। পেটে ভাত যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, ভাত রান্না করতে হবে, প্লেটে উঠাতে হবে, ভাতকে রেডি করতে হবে, মুখে দিতে হবে, চিবাতে হবে, তারপরে গিলতে হবে, এইভাবে আপনার পেটে যাবে, তারপরে ভরসা করবেন, এর নাম হচ্ছে কি? কথা বলুন, ভরসা। নাম্বার তিন, খুব ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। এই যে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, তো একটা ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। ভালো করে শুনুন, যে ভরসা করতে গিয়ে আমরা ভুল করি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর আল্লাহকে বলছে, আল্লাহ মাধ্যমিকের আমি একটাও সিলেবাস পড়বো না, একটাও সিলেবাস কিনবো না, টিউশনি করবো না, শুধু তোমার কোরআন পড়বার মসজিদে পড়ে থাকবো, তুমি আমাকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করিয়ে দিও। এরকম কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আমি কোরআন তেলাওয়াত করব আর মসজিদই পড়ে থাকবো, তুমি আমাকে মাধ্যমিকে আপনার 99% নাম্বারের ব্যবস্থা করে দিও, এরকম কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, এটা বোকামি ছাড়া কিছু হতে পারে? এই কথা বলুন, হতে পারে? পারে। বোকামি ছাড়া কিছু হতে পারে না। তার কারণ, এই কথাই যদি সঠিক হয়, তাহলে আল্লাহ পাক বিশ্বনবীকে বলতেন না, ইয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এ মোহাম্মদ তুমি পড়ো তোমার রবের নামে। কথা বলছেন না? পড়তে বলেছে স্বয়ং কে? কথা বলুন, আল্লাহ। তাহলে মাধ্যমিকে পাস করার জন্য যতগুলো সিলেবাসের প্রয়োজন, যতক্ষণ পড়ার প্রয়োজন, 100% সম্পূর্ণ বই পড়ে টিউশনি করে 100% সময় দিয়ে
আপনি পড়বেন, তার উপরে ভরসা করবেন ফলাফলের জন্য, সে ভরসায় কি হবে? কথা বলুন, কাজ হবে। আপনার জমি নাই, হাল নাই, জমি নাই, আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহ তুমি আমার কুঠিতে 2 কুঠি ধানকে ভরে দাও, 1 কাঠাও জমি নাই, এভাবে কেউ যদি ভরসা করে, ভরসায় কাজ হবে? হবে না। এ 3টে ভুল করি। এবার ভরসা কিভাবে বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আর 2-1টা কথা বলে আমি আয়াতের দিকে যাব, খুব সহজে বুঝতে পারবেন। একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, দেখেন ভরসা কিভাবে করবেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট আছে, এই উটটাকে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না ছেড়ে দিয়ে? কথা বুঝছেন না? তো বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটাকে বেঁধে দিয়ে আমি আল্লাহর উপরে ভরসা করব না উটটাকে ছেড়ে দিয়ে? বিশ্বনবী বললেন, তুমি উটটাকে বাঁধার পরে আল্লাহর উপরে ভরসা করো, সেই উটকে হেফাজত করবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে বিশ্বনবী ছাড়ার কথা বললেন কি? বললেন না। বিশ্বনবী বললেন বেঁধে তুমি আল্লাহর উপরে ভরসা করো। কিভাবে ভরসা করবেন দেখেন, আর 2-1টি কথা বলি, তারপর আয়াতের দিকে যাব, খুব বুঝতে পারবেন। সেটা কি? ইয়ামান থেকে, যেরকম আমরা সৌদি আরব থেকে হজ করতে যাই কি যাই না? যাই। তো ইয়ামান থেকে হাজিরা মক্কায় আসতো হজ করার জন্য। তো তারা কি বলতো জানেন? বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহকে বলতো, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, আমরা তোমার উপরে ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারা 1 টাকাও সাথে করে নিত না। এবার বিনা টাকাতে বেরিয়ে যেত। এবার খাওয়ার ব্যবস্থা নাই, চলার ব্যবস্থা নাই, পানি কিনার খেতে হবে, তার টাকা পয়সা তাদের কাছে নাই। তখন তারা ভিক্ষা করে খেত মানুষের কাছে। তখন আল্লাহ আয়াত নাজিল করে ইয়ামানবাসীকে বলে দিল যে তোমরা এইভাবে ভরসা করতে পারো না, তোমরা বাড়ি থেকে বের হলেই কিলে বের হবা? কথা বলুন, টাকা নিয়ে বের হবা। তো আপনি মালদা যাবেন, মালদা যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, আপনাকে টোটো চড়তে হবে, ট্রেনে চড়তে হবে, টিকিট কাটতে হবে, 100% সেটা প্রয়োগ করে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, সে ভরসায় 100% কাজ হবে। সে ভরসায় কি হবে? 100% কাজ হবে। আরেকটা কথা বলে দিই, তাহলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন। সেটা কি? বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিলেন একটু খেয়াল করুন, তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল উহুদ। কি নাম বললাম? উহুদ। নাম শুনছেন আপনারা? তো এই উহুদ যুদ্ধে বিশ্বনবী এই আকাশের নিচে জমিনের উপরে বিশ্বনবীর থেকে ভরসাশীল ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসবে কেউ? এই একটু কথা বলুন, কেউ আসবে কি? তাহলে আকাশের নিচে জমিনের উপর বিশ্বনবীর থেকে ভরসাশীল ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসতে পারে না। এই ভরসাশীল ব্যক্তি বিশ্বনবী উহুদের যুদ্ধে মাথায় লোহার টুপি পরেছিলেন আর গায়ে লোহার বর্মা পরেছিলেন। বিশ্বনবী তো বলতে পারতেন, আমি বিশ্বনবী, আমি বিশ্বনবী, আখিরি নবী, আমি আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, যুদ্ধের ময়দানে যাচ্ছি, লোহার টুপি পরবো না আর গায়ে বর্মা পরবো না, তোমার উপরে ভরসা করে আমি যাচ্ছি উহুদের ময়দানে। এই কথাটা তিনি বলতে পারতেন, পারতেন না? এই কথা বলেন, পারতেন কিনা? পারতেন। এরপরও বিশ্বনবী জানে ভরসা কিভাবে করতে হয়। তার মানে যুদ্ধ যাওয়ার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, আপনাকে অস্ত্র শস্ত্র নিতে হবে, আপনার বডিকে বাঁচার জন্য যতগুলো আপনার বর্মা আছে, টুপি আছে, সেটাকে 100% প্রয়োগ করার পরে আল্লাহর উপরে ভরসা করলে সে ভরসায় কি হবে? কথা বলুন, কাজ হবে। এবার আর একটা কথা বলে আমি আয়াতটা বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, আগে কাজ, 2 নম্বরে ভরসা। আগে কি? কাজ, তারপরে ভরসা। প্রথমে কি? কাজ, তারপরে ভরসা। এবার আপনি কোনই কাজ করবেন না, শুধু বলছেন আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, তুমি আমাকে একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দাও, হবে? কথা বলুন। মোটরসাইকেল কেনার জন্য যতগুলো ব্যবস্থাপনার প্রয়োজন, সেটাকে 100% প্রয়োগ করে তারপরে আপনি মোটরসাইকেল কিনবেন, সে ভরসায় 100% কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই কথাটাই আল্লাহ পাক বলছেন, আগে কাজ, তারপরে পরে কি? ভরসা। এবার একটা আয়াত বলছি, খুব সহজ, আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, পৃথিবীতে যখন তোমরা কোনো কাজ করবে, ওই কাজ করার জন্য তোমরা আগে সিদ্ধান্ত নিয়ে নাও,
কোন কাজ তুমি করবে, ওই কাজের সিদ্ধান্ত নেওয়ার পরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। এই সব ভরসাকারীদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে, এই পৃথিবীতে আল্লাহ ওই সব ভরসাকারীদেরকে ভালোবাসেন। কাদেরকে? এই বিশ্বে, পৃথিবীতে যে আপনি কাজ করবেন, ওই কাজটার আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিবেন, তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ভরসাকারীদের আল্লাহ পাক ভালোবেসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে কাজ, দ্বিতীয়ত কি? এই কথা বলুন, আগে কাজ, দ্বিতীয়ত কি? ভরসা। তাহলে কাজ না করে ভরসা করার নামই হচ্ছে বোকামি। এর নাম কি? বোকামি। আমি একটু আগে বললাম। এবার ভরসা কিভাবে করবেন? ইমাম গাজ্জালি একটা কথা বলে দিয়েছে। এই কথাটা বলে একটা আয়াত বললে আরো খুব সহজে বুঝতে পারবেন। যতগুলো মা বোন এখানে আছেন, ভরসা আপনি কিভাবে করবেন। ইমাম গাজ্জালি বলছেন, একজন 1 বছরের শিশু বাচ্চা, 1.5 বছরের শিশু বাচ্চার মায়ের উপরে যেরকম ভরসা আছে, কথা বলছেন না? একজন 1 বছর 1.5 বছরের শিশুর বাচ্চার মায়ের উপরে কিরকম ভরসা? যখন কোনো অসুবিধা খুঁজে কাকে? মাকে। একজন 1.5 বছর 1 বছরের শিশু বাচ্চা যখন বিপদে পড়ে খুঁজে কাকে? মাকে। দুধ খাওয়ার জন্য খুঁজে কাকে? মাকে। কারোর কোলে চুপছে না, চুপবে কার কোলে? মার কোলে। তাহলে একজন শিশু বাচ্চার মায়ের উপরে যতটা ভরসা আছে, 1.5 বছর 2 বছর 1 বছরের শিশু বাচ্চা, ঠিক ইমাম গাজ্জালি বলছেন ওইরকম ভাবে যদি বিশ্বের মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, সেই ভরসায় 100% কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে আপনি যদি ভরসা করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এর প্রমাণ জাজ্জল্য প্রমাণ, হাতে হাতে প্রমাণ। একটা আয়াত বলছি, আপনি যদি এইভাবে দুঃখে সুখে সর্বাবস্থা আল্লাহর উপরে ভরসা করেন, সে ভরসায় আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ হেবেন। এবার আয়াতটা বলছি, একটু খেয়াল করুন। আল্লাহ আপনার জন্য যথেষ্টই। এই বিশ্বে পৃথিবীতে মোদিন, নদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ এরা কোনো ফ্যাক্টর নয়। যদি এইভাবে আল্লাহর উপর আপনি ভরসা করেন, আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এবার আয়াতটা বলছি, খুব খেয়াল করুন। এবার সাহাবীরা আল্লাহর উপর ভরসা করেছিল, নবীরা করেছিল, তাদের সঙ্গে তাদের জন্য আল্লাহ যথেষ্ট কিভাবে হয়েছিল কয়েকটা ঘটনা বলবো। আগে আয়াতটা বলি। আপনি যদি আল্লাহর উপরে ভরসা শিশু বাচ্চার মতো করতে পারেন, 100% আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এবার আয়াতটা বললে ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে, এই পৃথিবীতে কোনো নারী পুরুষ যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ পাক বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। আর তার জীবনের যতগুলো আশা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আশাকে পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে, এই পৃথিবীতে উক্ত আয়াত থেকে যেটা আমরা বুঝতে পারলাম, বিশ্বে পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যদি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহ পাক বলছেন তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। আর বিশ্বে পৃথিবীতে যা কিছুর প্রয়োজন আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ পাক পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ যথেষ্ট, এটা বিশ্বাস করেন? এবারের প্রমাণ, জাজ্জল্য প্রমাণ 4-5টা আপনার এবার দলিল বলছি। যে আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কিভাবে যথেষ্ট হন, কিভাবে আপনাকে সহযোগিতা করেন, কিভাবে যথেষ্ট হন, কয়েকটা দলিল আপনাকে বলছি। খালি এক চিয়ে খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। একটা একটা করে বলছি। যারাই ভরসা করেছে তাদের উপরে আল্লাহ কি হয়েছেন? যথেষ্ট হয়েছেন। কি হয়েছেন? যথেষ্ট হয়েছে। এবার একটা একটা করে বলছি, খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, আল্লাহর উপরে যারা ভরসা করেছে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এবার 1 নম্বর ঘটনা, একজন নবীর কথা বলবো। সে নবী এই বিশ্বে, পৃথিবীতে যার পরে আর কোন নবী আসবেন না। তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা বলুন, সাল্লাম। দেখেন কিভাবে ভরসা করলেন আর কিভাবে
আল্লাহ তার জন্য যথেষ্ট হলেন, বললে আপনি অবাক হয়ে যাবেন ঘটনা শুনলে। সেটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা কুরাইশেরা যখন দিন থেকে ফিরাতে না পারলেন, তারা মাসওয়ারা করে রায় পাস করলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, তাকে কেটে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বুঝছেন না? রায় পাস হয়ে গেল। ভালো করে শুনুন, আপনি এই সব বিপদে যখন ভরসা করবে, আল্লাহ আপনার উপরে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এবার আপনাকে বলছি, এবার রায় পাস হয়ে গেল যে বিশ্বনবীকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। এবার ডিসিশন হয়ে গেল উম্মুক দিন বিশ্বনবীকে কেটে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এবার একদিন রাত্রে বিশ্বনবীর বাড়িকে ঘেরাও করা হলো। জিবরাইল আমিন আসলেন আল্লাহর হুকুমে, বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘুম থেকে জাগুন, জাগার পরে আপনি মদিনার দিকে রওনা হন। এই মক্কা ছেড়ে, এই বাড়ি ছেড়ে আপনি এখনই বেরিয়ে চলে যান। কাফেররা ঘিরে আছে, আপনাকে বাঁচতে, কথা বলুন, দিবে না। এবার বিশ্বনবী ওই অবস্থায় উঠলেন, এক মুষ্টি বালু নিয়ে। কাফেররা যে তার বাড়িটাকে ঘেরাও করেছিল, সেই দিকে বালিগুলিকে ছুঁড়ে মারলে আল্লাহর হুকুমে প্রত্যেকটি কাফের বেঈমানের চোখে বালিগুলি পৌঁছে গেল। বিশ্বনবী ওই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে বিশ্বনবী মদিনার দিকে না গিয়ে মদিনার উল্টো দিকে যেতে শুরু করলেন। সেটা কেমন? মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তরে, মক্কা থেকে মদিনা কি উত্তরে, আর মক্কা থেকে গাড়ে সোর হচ্ছে দক্ষিণে। কথাটা বুঝতে পারলেন তো? বিশ্বনবী মক্কা থেকে উত্তরে মদিনার দিকে না গিয়ে এর উল্টো দিকে দক্ষিণে গাড়ে সোরের দিকে যেতে শুরু করলেন। কথা বুঝছেন না? কেন গেলেন? এখানে একটা লজিক আছে। বিশ্বনবী জানতেন যে আল্লাহর উপরে তো আমার ভরসা আছে, কিন্তু মদিনার দিকে গেলে তারা ভাববে যে বিশ্বনবী কোন দিকে গেছে, মদিনায় গিয়েছে। ওই জন্য বিশ্বনবী মদিনার দিকে না গিয়ে উল্টো দিকে আপনার গাড়ে সোরের দিকে বিশ্বনবী চলে গেলেন। ওই গাড়ে সরে উঠে বিশ্বনবী আর হযরত আবু বকর একটা গর্তের মধ্যে আশ্রয় নিলেন। যেই আপনি যদি সৌদি আরবে যান, তাহলে মসজিদুল হারাম থেকে গাড়ে সোরটা হচ্ছে 4 কিলোমিটার দূরে। কত বললাম? 4 কিলোমিটার। আর ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে আপনার 458 মিটার। এই পাহাড়ে, এই গর্তের মধ্যে বিশ্বনবী আর আবু বকর আশ্রয় নিল। সকাল হয়ে গেল, কাফেররা জানতে পারলো যে মোহাম্মদ এখান থেকে বেরিয়ে পড়েছে, মোহাম্মদ এখান থেকে আমাদেরকে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছে। কাফেররা ঘোষণা করে দিল যে আবু বকর আর মোহাম্মদকে জীবিত অবস্থায় যে নিয়ে আসবে এবং মৃত্যু অবস্থায় যে নিয়ে আসতে পারবে, তার জন্য 100টি উট পুরস্কৃত করা হবে। কতটি উট বললাম? 100টি উট। এবার কুরাইশের যারা আপনার কাফের মুশরিক ছিল, তারা ছড়িয়ে পড়লো বিশ্বনবীকে ধরার জন্য আর হযরত আবু বকরকে। আপনাকে দেখাচ্ছি ভরসা করলে আল্লাহ যথেষ্ট কিভাবে হন, সেটাই দেখাচ্ছি আপনাকে। এবার বিশ্বনবী আপনার হযরতে কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবী আর হযরত আবু বকরকে ধরার জন্য আপনার ধাবিত হলো। এবার খুঁজতে খুঁজতে ঠিক বিশ্বনবী আর হযরত আবু বকর যে গর্তের মধ্যে ঢুকেছিলেন, ওই পাহাড়ে উঠে গর্তের চারিদিকে খালি হাঁটাহাঁটি করছে। কথা বলছেন না? এই এদিকে খেয়াল করুন তো। ওই গর্তের চারিদিকে খালি হাঁটাহাঁটি করছে ওই কাফের বেঈমানেরা। আর হযরত আবু বকর ওই কাফের বেঈমানদের পা দেখতে পাচ্ছেন। কথা বলছেন না? পা দেখতে পাচ্ছেন। তো বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফের বেঈমানদের পা, আমরা গর্তের মধ্যে আছি, চারি সাদে হাঁটছে, তারা খালি যদি মুখটা নিচু করে পায়ের দিকে তাকায়, তাহলে আমরা ধরা পড়ে যাই। কে বলছেন এটা? হযরত আবু বকর। কে বলছেন? আবু বকর বিশ্বনবীকে। এবার বিশ্বনবী কি বললেন? এরকম একটা করুণ মুহূর্তে বিশ্বনবী কার উপরে ভরসা করেছিলেন? এই কথা বলুন, কার উপরে ভরসা করেছিলেন? আল্লাহর উপরে। কি বললেন বিশ্বনবী আবু বকরকে এরকম পরিস্থিতিতে? এর নাম হচ্ছে ভরসা। এবার হাদিসটা বলছি, খুব ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি শুনে নাও, ইয়া আবা বকরিন মা জান্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, এই গর্তের মধ্যে শুধু আমি আর তুমি নয়,
স্বয়ং আমাদের সঙ্গে, আল্লাহ আছে আমাদের সঙ্গে। যেমনই এই কথা বিশ্বনবী হযরত আবু বকরকে বললেন, যেমনই বিশ্বনবী এইভাবে আল্লাহর উপরে ভরসা করলেন, আবু বকর এই গর্তের মধ্যে আমি আর তুমি শুধু নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যেমনই এইভাবে ভরসা করলেন, সঙ্গে সঙ্গে কাফেরেরা ওই গর্তের মুখ থেকে নেমে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভরসা করার একটা ফল, যেমনই বিশ্বনবী ভরসা করলো, কাফেররা সেখান থেকে সরে পড়লো। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর ভরসা। নাম্বার দুই, ভরসা করলে আল্লাহ যথেষ্ট হবেনি। দুই নম্বর ঘটনা শুনলে আপনি চমকে যাবেন। খালি একটু খেয়াল করুন, আল্লাহর উপরে ভরসা দুই নম্বর ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। কয়েকটি ঘটনা আপনাদেরকে বলবো। এই বিশ্বে, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই কথা বলুন, নাম শুনেছেন? মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম দেখেন আল্লাহর উপরে ভরসা করেছিল করুণ বিপদে। কত বড় বিপদ! আপনাকে বিপদটা বলছি, আর ভরসা করার সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার করেছে কে? এই কথা বলুন, উদ্ধার করে দিয়েছে কে? আল্লাহ। এবার হযরতে মূসা আলাইহিস সালাম, খালি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা তোমার দলবলকে নিয়ে মিশর ছেড়ে তুমি অন্যত্র চলে যাও, মিশর ছেড়ে তুমি সিরিয়া চলে যাও। তো রাত্রিবেলায় মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসলেন। ভালো করে ঘটনাটা বুঝুন। রাত্রিবেলায় মূসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পরে মূসাকে বললেন, মূসা তুমি এবং বনী ইসরাইলদেরকে নিয়ে এই মিশর ছেড়ে তুমি সিরিয়া চলে যাও। কোথায়? সিরিয়া। এবার রাত্রিবেলায় মূসা আলাইহিস সালাম এবং তার দলবল বেরিয়ে পড়লো সিরিয়ার উদ্দেশ্যে। সকাল যখন হলো, ফেরাউনের দলবল জানতে পারলো মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে ভেগে পড়েছে, কেটে পড়েছে রাত্রিবেলায়। ফেরাউনকে খবর দেওয়া হলো, ফেরাউন তুমি কি জানো? বলে কি? মূসা আলাইহিস সালাম এই মিশর ছেড়ে দলবলকে নিয়ে পালিয়ে গিয়েছে। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে তার দলবলকে সঙ্গে নিয়ে মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো। ভালো করে শুনুন, ভরসা কাকে বলা হয়। আর এই করুণ অবস্থাতে আপনি যদি ভরসা করেন, সে ভরসায় 100% কাজ হবে। এবার ফেরাউন এবং তার দলবল তার দিকে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য অগ্রসর হলো। মূসা আলাইহিস সালামকে ধরার জন্য খুঁজতে খুঁজতে মূসা আলাইহিস সালাম এবং তার দলবলকে পেয়ে গেলেন লোহিত সাগরের কিনারায়। কোন সাগর বললাম? লোহিত সাগরের কিনারায়। তিন দিক থেকে আক্রমণ, ফেরাউনের দলবল সামন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আর পিছনে হচ্ছে লোহিত সাগর। পিছনে কি? কথা বলুন, লোহিত সাগর। তিন দিক থেকে ফেরাউনের আক্রমণ। বাঁচার কোনো রাস্তা আছে? এই কথা বলুন, বাঁচার কোনো রাস্তা আছে? পিছনে হচ্ছে বিশাল লোহিত সাগর, সামন দিকে ফেরাউনের দলবল, ডান দিকে ফেরাউনের দলবল, বাম দিকে ফেরাউনের দলবল। পালাবার কোনো সুযোগ নেই। এই সময় কার উপরে ভরসা করেছিলেন? কথা বলুন, কার উপরে ভরসা করেছিলেন? ঘটনা শুনলে আপনি চমকে যাবেন, খালি একটু খেয়াল করুন। তো তিন দিক থেকে আক্রমণ, যেমনই তিন দিক থেকে আক্রমণ করেছে, আর পিছনে হচ্ছে লোহিত সাগর। সে সময় ফেরাউনের মূসা আলাইহিস সালামের দলবল মূসা আলাইহিস সালামকে বলছেন, ও মূসা আমরা ধরা পড়ে গেছি। আমরা কি হয়েছি? কথা বলুন, ধরা পড়ে গেছি। সেই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। আয়াতটা বললে আরো সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما ترأى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। হযরত মূসা আলাইহিস সালামের দলবল হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, ও মূসা তিন দিক থেকে আক্রমণ, ডানে বামে সামনে আর পিছনে হচ্ছে লোহিত সাগর। কি করে আমরা বাঁচবো? আমরা ধরা পড়ে গেছি। এ সময় মূসা আলাইহিস সালাম তার দলবলকে বলল, শোনো, কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। নিশ্চয় আল্লাহ আমাদের পথ দেখাবে, আমরা ধরা পড়ি নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আজকে আল্লাহ নিশ্চয় আমাদেরকে কি দেখাবেন? পথ দেখাবেন। যেমনই এভাবে ভরসা করা আল্লাহর উপরে, তেমনই আল্লাহ মূসাকে, জয় মূসা তোমার হাতে যে লাঠি আছে
এই লাঠিটা তুমি সাগরে দরিয়াতে আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেমনই ভরসা করা, মুসা আলাইহিস সালামকে মেসেজ করলো যে তুমি দরিয়াতে লাঠি দিয়ে আঘাত করো, 12টি রাস্তা হয়ে গেল। এই 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম আর তার দলবল পেরিয়ে উপারে চলে গেল। কথা বুঝছেন না? উপারে চলে গেল। আর দরিয়া এবং সাগরের মাঝখানে ফেরাউনকে গ্রাস করে নিল। কথা বুঝছেন না? এবার এখানে একটা কথা বলি আপনাকে, একটুখানি খেয়াল করুন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে এত বড় বিপদে আল্লাহর উপরে ভরসা করলেন, সে ভরসায় 100% কাজ হয়েছে কি হয়নি? হয়েছে। এবার যে কথাটা আমি বলি, মুসা আলাইহিস সালাম, একটা বিষয় আজকে ক্লিয়ার হয়ে যান, মুসা আলাইহিস সালাম নীল নদে ডুবেনি। আমরা শুনি না, শুনেছি কি শুনি না যে নীল নদে ডুবেছে? শুনেনি ভাই? শুনেছি। কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যান যে মুসা আলাইহিস সালাম নীল নদে না ফেরাউন নীল নদে ডুবিনি। এর প্রমাণ আপনাকে দিচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তুমি মিশর থেকে সিরিয়া চলে যাও। কোথায়? মিশর থেকে সিরিয়া। তো কেউ যদি মিশর থেকে সিরিয়া যায়, তাহলে মিশর থেকে সিরিয়া যাওয়ার রাস্তা হচ্ছে লোহিত সাগর। রাস্তাটা কি? লোহিত সাগর। আর কেউ যদি মিশর থেকে সুদান যায়, তাহলে মিশর থেকে সুদান যাওয়ার রাস্তা হচ্ছে নীল নদ। তো মুসা আলাইহিস সালাম তো সুদান যাওয়ার উদ্দেশ্যে বের হয়নি, বের হয়েছিল কোথায়? কথা বলুন। সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে। এটা একটা প্রমাণ। নাম্বার 2, ফেরাউন যেখানে ডুবেছিল সেটা হচ্ছে সাগর। সেটা কি? সাগর। আর নীল নদ কিন্তু এটা সাগর নয়, এটা হচ্ছে নদী। এটা কি? নদী। তাহলে ফেরাউন ডুবেছিল লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। এই লোহিত সাগরে দেখেন, ভরসা করার কারণে লোহিত সাগর লম্বাই হচ্ছে 1900 কিলোমিটার। কত বললাম? 1900 কিলোমিটার। আর প্রশস্ত হচ্ছে, চওড়া হচ্ছে আপনার 300 কিলোমিটার। এই মুসা আলাইহিস সালাম ভরসা করার সঙ্গে সঙ্গে 300 কিলোমিটারের রাস্তার পানিকে দুই দিকে স্তব্ধ করে দিয়ে 12টি রাস্তা করে দিয়েছিল কে? কথা বলুন। যে বিশ্বের কোন মায়ের বেটা এত বড় ব্রিজ, এত বড় রাস্তা আজ পর্যন্ত পানির উপরে বানাতে পারেনি। এই বিশ্বে, পৃথিবীতে সব থেকে যেটা বড় ব্রিজ আপনি যদি দেখতে যান, সেটা চীনে অবস্থিত। যে ব্রিজের নাম হচ্ছে দানিয়াং কুনসান গ্র্যান্ড ব্রিজ। যে ব্রিজটা চীনে অবস্থিত, যে ব্রিজের লম্বা হচ্ছে 165 কিলোমিটার। কত বললাম? 165 কিলোমিটার। আর ফেরাউন যেখানে ডুবেছিল, আল্লাহর উপর ভরসা করার সঙ্গে সঙ্গে 300 কিলোমিটার রাস্তা, তার মানে এখান থেকে কলকাতা ধরেন, এত এত দূর লম্বা রাস্তার দুই দিকের পানিকে স্তব্ধ করে দিয়ে এই ভরসা করার কারণে মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছে কে? কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। এটা 2 নম্বর ভরসা। নাম্বার 3, ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত। কতটা শক্তি? একটা শক্তিশালী ব্যক্তির কাছে একটা তালোয়ার আছে, আপনি ওর কাছ থেকে তালোয়ারটা নাও কাটতে পারেন। কথা বুঝছেন না? একজন ব্যক্তি তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, শক্তিশালী, আপনি যদি তার কাছ থেকে কাটতে পারবেন? পারবেন না। কিন্তু ভরসা এমন একটি শক্তিশালী ইবাদত, আপনাকে কাটতে হবে না, অটোমেটিক হাত থেকে ফেলে দিবে কে? কথা বলেন, ফেলে দিবে কে? এর প্রমাণ দেখেন, ভরসা কত শক্তিশালী ইবাদত। ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন। খুব খেয়াল করুন, অ্যাকচুয়ালি একটু খেয়াল করে শুনলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু সাহাবায়ে কেরাম এক যুদ্ধ থেকে ফিরছিলেন। ভালো করে শুনুন ঘটনাটা। এক যুদ্ধ থেকে ফিরছিলেন। ফেরার সময় দুপুর গড়িয়ে আসলো। বিশ্বনবী ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত। তো বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম এক ময়দানে প্রবেশ করলেন। দেখলেন যে ময়দানে অনেকগুলো কাঁটা বিশিষ্ট গাছ। বিশ্বনবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আমরা এই ময়দানে যে বিভিন্ন গাছ আছে, আমরা এখানে একটু আরাম করে নিব। কথা বুঝছেন না? দেখেন ভরসা কত শক্তিশালী ইবাদত, সেটাই আপনাকে দেখাচ্ছি। এবার বিশ্বনবী বললেন এখানে আমরা আরাম করে নিব। এবার সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের ছায়াতলে শুয়ে পড়ল। বিশ্বনবী এক বাবলা গাছের ছায়ায় শুয়ে পড়লেন, তালোয়ারটা ওই গাছের ডালে ঝুলিয়ে বিশ্বনবী ঘুমিয়ে পড়েছে। ভরসা কত শক্তিশালী সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবার একজন কাফের, একজন বেঈমান মুশরিক হঠাৎ করে এসে ওই বাবলা গাছের ডাল থেকে তালোয়ারটা নিয়ে
বিশ্বনবীর মাথার উপরে ধরেছে। ধরার পরে বলছেন, ওই মোহাম্মদ, কি বলছে বিশ্বনবীকে? দেখেন বিশ্বনবী কিভাবে ভরসা করলেন, ভরসা করার কারণে এর ফলাফলটা কি, কত শক্তিশালী ইবাদত, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একজন বেদুইন এসে তলোয়ার খানা নিয়ে বিশ্বনবীর মাথার উপরে ধরে বলছেন, ওই মুহাম্মদ। অমনি বিশ্বনবীর ঘুম ভেঙে গিয়েছে। ওই বেদুইনটা বলছেন, ওই মুহাম্মদ, মাইয়াম নাওকা মিন্নি, বলো তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন, আমাকে আজকের জন্য আল্লাহ বাঁচাবে। বেদুইন যেমনই বলেছে মাইয়াম নাওকা মিন্নি, ও বিষ্ণু মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? যেমনই এই কথা বললেন, বিশ্বনবী বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমাকে বাঁচাবে। যেমনই এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে ওই বেদুইনের হাত কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে আল্লাহর হুকুমে মাটির উপরে তলোয়ার খানা পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই বিশ্বনবী বললেন আল্লাহ আমাকে বাঁচাবে, বেদুইনের হাত থেকে তলোয়ার পড়ে গেল। তলোয়ার খানা বিশ্বনবী উঠিয়ে বেদুইনকে বলছে, তোমাকে এবার কে বাঁচাবে? তোমাকে এবার কে বাঁচাবে? এবার বেদুইন বলছে যে আপনি আমাকে বাঁচাবেন। কথা বলছেন না? আপনি আমাকে বাঁচাবেন। তো এই যে বিশ্বনবীর উপরে তলোয়ার ধরেছিল, এবার বিশ্বনবী কার উপরে ভরসা করেছিলেন? কথা বলুন। এই ভরসা করার কারণে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ভরসা কত শক্তিশালী ইবাদত। আরেকটা ঘটনা আপনাকে বলছি, আল্লাহর উপরে যদি 100% ভরসা করতে পারেন, সে ভরসায় কাজ ইনশাআল্লাহ হবে, এটা আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আরেকটা ঘটনা আপনাকে বলি, ভরসা কত শক্তিশালী ইবাদত। এখানে যতগুলো মা বোন আছেন, মা বোন যারা আছেন, আপনার কি এরকম ভরসা আছে? ঘটনাটা একটু শুনবেন, মা বোন যারা আছেন একটু খেয়াল করে শুনলে আপনারা বুঝতে পারবেন। সেটা কি? এই বিশ্বে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে, এই বিশ্বে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? শুনেছেন ভাই? শুনেছেন। এই বিশ্বে, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের ভরসাটা দেখেন এবং তার স্ত্রীর, শুনলে অবাক হয়ে যাবেন ভরসা কত শক্তিশালী ইবাদত। আপনি যদি ভরসা আল্লাহর উপরে করতে পারেন, আল্লাহ যথেষ্ট কিভাবে হয় এবং কত শক্তিশালী এই ভরসা একটি ইবাদত, এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন। সেটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী হচ্ছে সারা। ইব্রাহিমের স্ত্রী হচ্ছে দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম হচ্ছে হাজেরা, আর একজনের নাম হচ্ছে কি? সারা। একজনের নাম হাজেরা, আর একজনের নাম সারা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকে সঙ্গে করে এক গ্রামে প্রবেশ করলেন। ভালো করে শুনুন, ভরসা কত শক্তিশালী ইবাদত, এই ঘটনার মাধ্যমে আপনি অনুমান করতে পারবেন। আপনি ভরসা করুন, 100% আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা একটা গ্রামে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই গ্রামে ছিল একজন স্বৈরাচারী বাদশাহ, একজন খারাপ বাদশাহ ছিল, স্বৈরাচারী বাদশাহ। যেমনই হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ওই গ্রামে প্রবেশ করেছে, ওই স্বৈরাচারীর বাদশার যতগুলো দলবল ছিল তারাকে দেখে ফেলেছে। বাদশাকে যে খবর দিল, বাদশাহ বলে কি না, তো আমাদের গ্রামে ইব্রাহিম নামে এক লোক এসছে এবং তার সঙ্গে একজন মহিলা আছে। এবার এই স্বৈরাচারী বাদশাহ তার দলবলকে বলল, যাও ওই মহিলাকে আমার কাছে উপস্থিত করো। খুব ভালো করে শুনুন, আপনার স্ত্রী পারবে এরকম ভরসা করতে? শুনুন, ঘটনা শুনলে অবাক হবেন। এবার স্বৈরাচারী বাদশাহ হুকুম করলো, যাও ওই মহিলাকে আমার সম্মুখে উপস্থিত করো। এবার তার দলবল গিয়ে ইব্রাহিমকে প্রথমে জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, তোমার সঙ্গে যে মহিলা, ওটা তোমার কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে আমার বোন। এটা হচ্ছে আমার কি? বোন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে আপনার সারার কাছে গিয়ে সারার কানে কানে বলল, সারা, তুমি আমাকে আজকের জন্য মিথ্যুক প্রমাণ করায়ো না, তার কারণ আমি বলেছি যে তুমি আমার বোন, আর এই কথা সত্য।
এখন যে সিচুয়েশন বর্তমান যুগে, আমাদের যুগে তুমি আর আমি ছাড়া কেউ মুমিন আর নাই। অতএব তুমি আর আমি হচ্ছে দিনী ভাই বোন। কথা বলছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম পারমিশন দিল, ওই জয়ে স্বৈরাচারী বাদশার দলবল সারাকে নিয়ে গেল বাড়িতে বাদশার কাছে। যেমনই বাদশার সামনে উপস্থিত করেছে, বাদশা তাকে ধরতে চেষ্টা করেছে, বাদশা তাকে ধরতে চেষ্টা করেছে। অমনি সারা বলল, দাঁড়াও, তুমি আমাকে ধরবে, তুমি আমার সঙ্গে কুকর্ম করবে, তুমি আমার জৈবিক চাহিদা মিটাবে, তুমি একটু দাঁড়াও।